আকাশবাণী কলকাতা জেলার চিঠি পুরুলিয়া থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। সারা রাজ্যের সঙ্গে পুরুলিয়া জেলাতেও মাধ্যমিকের ফলাফলকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ ছিল ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে। জেলা শিক্ষা দপ্তর থেকে জানা গেছে, এবছর পুরুলিয়া জেলায় মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৭৭.৮৫%। পুরুলিয়ার পুঞ্চার নপাড়া হাই স্কুলের ছাত্রী মাম্পি দাস এবার ৬৮৫ নাম্বার পেয়ে জেলার মধ্যে সম্ভাব্য প্রথম হয়েছে। রাজ্যের ভিত্তিতে তার স্থান একাদশ। দরিদ্র পরিবারের কন্যা মাম্পি নিজে ক্রনিক আর্থাইটিসের রোগী। তার বাবা তামিলনাড়ুর একটি সুতাকলের মজদুর। পরিবারের নুন আনতে পান্তা ফুরোয়। এই অবস্থাতেও লক্ষ্যে অবিচল মাম্পি চায় ভবিষ্যতে চিকিৎসক হতে। অন্যদিকে সংকটাপন্ন জনজাতি ৪ কন্যা এবার একসঙ্গে মাধ্যমিকের বেড়াটোপকে স্থাপন করেছে দৃষ্টান্ত। পুরুলিয়ায় বাঘমুন্ডির ভূপতিপল্লীর ৪ বীর হোর কন্যা দিবিয়া শিকারী, শম্পা শিকারী, মালা শিকারী ও পদ্মাবতী শিকারী পণ্ডিত রঘুনাথ মুর্মু আদর্শ আবাসিক বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেছে। ৪ কন্যাই জানিয়েছে তারা উচ্চ মাধ্যমিকের পড়া সম্পূর্ণ করে আগামী দিনে উচ্চশিক্ষা লাভ করতে উৎসাহী। অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে পুরুলিয়ার রঘুনাথপুর ডিভিসি তাপবিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের নতুন কিছু কাজের সূচনা করা হলো। সংস্থার পক্ষে ডিভিসি চেয়ারম্যান এস সুরেশ কুমার বলেন, এখানে প্রথম পর্যায়ের পর দ্বিতীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে রঘুনাথপুরে। ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে এই পর্যায়ে। এজন্য মোট ১১,০৩৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০২৮ সালের মধ্যে দ্বিতীয় পর্যায়ের কাজ সম্পন্ন হবে। বহু কর্মসংস্থানও হবে। আধিকারিক ইন্দ্রনীল রায় বলেন, সম্পূর্ণ পাওয়ার হাউস করার জন্য যাবতীয় কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। টারবাইন থেকে শুরু করে কুলিং প্লান্ট বহু কিছু করার বিষয় রয়েছে এখানে। সেই কাজেরই শুভারম্ভ হলো। সমস্ত কাজ ৪৮ মাসের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রসঙ্গত ২০২৪ সালের ২রা মার্চ ডিভিসি রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় পর্যায়ের ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কাজের ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অক্ষয় তৃতীয়ায় সেই কাজই আরও এক ধাপ এগিয়ে গেল। পুরুলিয়ার জঙ্গলমহল এলাকায় বাড়ছে ম্যালেরিয়ার প্রকোপ। একটু সচেতন হলেই ম্যালেরিয়ার মতন মশাবাহিত রোগ থেকে রক্ষা পাওয়া যায়। ম্যালেরিয়া নিয়ন্ত্রণে তাই মানবাজারের প্রত্যন্ত এলাকাগুলিতে শুরু হয়েছে অভিনব প্রচার। এলাকার ছৌ শিল্পীদের অংশগ্রহণে লোকনাট্যের মাধ্যমে ম্যালেরিয়া প্রতিরোধের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। গ্রামবাসীদের উদ্দেশ্যে সচেতনতার বার্তায় একদিকে যেমন বলা হচ্ছে রাত্রে মশারি টাঙানোর কথা, অন্যদিকে জ্বর হলে অবিলম্বে আশা দিদিমণির কাছে বিনামূল্যে রক্ত পরীক্ষার পরামর্শ দেয়া হচ্ছে। স্থানীয় চিকিৎসক আকাশ রঞ্জন মাহাতোর উদ্যোগে এই অভিনব প্রচারাভিযানকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে। গ্রামের মানুষরা সক্রিয়ভাবে এই কর্মসূচিতে অংশ নিয়ে ম্যালেরিয়া প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ হচ্ছেন। আনুষ্ঠানিকভাবে ভূমিজ উন্নয়ন পর্ষদের দপ্তরের সূচনা হলো পুরুলিয়ায়। গত শনিবার পুরুলিয়া জেলা পরিষদে পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে এবং পুরুলিয়া জেলা প্রশাসনের সহায়তায় পশ্চিমবঙ্গ সরকারের ভূমিজ উন্নয়ন পর্ষদের অস্থায়ী কার্যালয়ের দ্বারোদ্ঘাটন করা হয়। এদিনই শহরে পর্ষদের স্থায়ী দপ্তরের ভূমি পূজন করারও কথা ছিল, কিন্তু সেখানে ভূমি পূজা করতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয়, তাই ভূমি পূজন করা হয়নি। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ ভূমিজ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান রামপদ সিং সর্দার বলেন, আপাতত জেলা পরিষদে অস্থায়ী দপ্তর খোলা হলেও পরবর্তীকালে স্থায়ী নিজস্ব ভবনে চলে যাবে এই দপ্তর। উল্লেখ্য, পুরুলিয়া জেলায় একটি বড় অংশের মানুষ ভূমিজ শ্রেণীর অন্তর্ভুক্ত। জেলার চিঠি শেষ হলো। পুরুলিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়।